বৃষ্টি খুব হচ্ছে, তখন বৃষ্টি হলেই কি মনে হয় যে চটপট ঘরে যা আছে তাই দিয়েই বানিয়ে ফেলি একটা সুন্দর খিচুড়ি। তো আমি সেটাই করছি। এখানে আমি 1 কাপ মুগ ডাল ভেজে নিয়েছি, একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। কাপ মেপেই নিয়েছি, কাপ মেপে 1 কাপ নিলাম গোবিন্দভোগ চাল, আর 1 কাপের একটু কম নিয়েছি এখানে মুসুর ডাল। আর আমি ভাত রান্না করার চাল একদমই কাপ মেপে 3 কাপ নিচ্ছি। মাপটা কিন্তু আমি মেপে মেপেই নিয়েছি। এখন এবারে চাল ডাল একসাথে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নেব বলতে 4 থেকে 5 বার কিন্তু আমি চাল ডালটাকে ধুয়ে নিচ্ছি। আমি চাল ডালটা কিন্তু ধুয়ে এখানে আমি 5 থেকে 7 মিনিট, বা বড্ড জোর হলে আমি 10 মিনিট একটু ভিজিয়ে রাখবো। তো চাল আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভিজতে দিচ্ছি ওই 8-10 মিনিট মতো। এখন একটা কড়া বসিয়েছি, কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াটা বসানোর পরে সর্ষের তেল দিয়ে এবারে একটা তেজপাতা আমি ভালো করে ধুয়ে মাঝখান থেকে কেটে তারপরে গরম তেলে দিয়ে দিলাম। আর এখানে গরম তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না লাল হচ্ছে। তো এখন পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বৃষ্টির দিনে বাজার করার ঝামেলা ছাড়াই কিন্তু এরকম খিচুড়ি আপনারা বানিয়ে ফেলতে পারেন। দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। কিশমিশটা দেওয়ার কারণ হচ্ছে ঘরে ছিল, ওই জন্য দিয়ে দিলাম, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম। এগুলো কিন্তু দিলাম পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এবারে সেই ভিজিয়ে রেখেছিলাম 8 থেকে 10 মিনিট, তো সেই চাল ডালটা দিয়ে দেব। তো চাল ডালটা দিয়ে এবারে ভালো করে ভেজে নেব, কিন্তু 5-7 মিনিট কিন্তু এই চাল ডাল ভালো করে ভেজে নিতে হবে। কিশমিশটা কিন্তু আমার ঘরে ছিল বলে একটু দিয়ে দিলাম, এটা না দিলেও চলবে। এবারে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আপনারা যদি লঙ্কা পছন্দ করেন তবেই দেবেন, আর যদি পছন্দ না করে তো দেওয়ার দরকার নেই। তো এখন এবারে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, এবারে মাপ করে আমি পানি দিয়ে দেব। ভাজতে ভাজতে কিন্তু যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া আছে তো, আর ডালের একটা সুন্দর গন্ধ ছাড়ছে। পানিটা আমি প্রথমে দিলাম, কিন্তু এটা একটা আমি মাপ করে পানিটা দেব। তো প্রথমে অল্প একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু আবারও মাপ করে পানি দেব। তো এখন আমি আবারও কিন্তু পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার যে খুন্তিটা রয়েছে, খুন্তির ওই মুখটা প্রায় ডুবে যাবে এরকমই কিন্তু মাপ করে আমি পানি দেব। তো একটু কম হয়েছিল বলে আমি আবারও কিন্তু পানিটা দিলাম। তো দেখতে পাচ্ছেন এবারে আমার পুরো কিন্তু মাপ করে পানি দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকনা বন্ধ করে আমি বেশ কিছুক্ষণ হতে দেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। চিনিটা দিয়ে এবারে নাড়াচাড়া করে গ্যাসটা একদম আস্তে করে দিয়ে ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার কিন্তু খিচুড়ি হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু আমি ঘি দেব। তো
1 থেকে 1.5 চামচ মতো আমি এখানে ভালো ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দিয়ে এবার একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবারে কিন্তু আবারও আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। তো কিছুক্ষণ বাদে কিন্তু আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। তো একটু চামচ দিয়ে দেখাচ্ছি কত সুন্দর মানে একটা যে খিচুড়ির একটা সেন্ট বার হচ্ছে কি বলবো। তো আমি খিচুড়িটা রান্না করেছিলাম, একটা প্লেটে এখন নিয়ে নিচ্ছি। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য একদমই আমি একটা আলুর দম করেছি ঘরে। তো আলুর দম আর খিচুড়ি, আজকে তো বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে একদম জমে যাবে। তো দেখতেই পাচ্ছেন খাওয়া